दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नई आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। আবারও সন্ধান পেয়েছি উত্তরবঙ্গের এক অসাধারণ অফবিট গন্তব্যের। আর আজ তাই বেরিয়ে পড়েছি সেই অফবিট গন্তব্যের সন্ধানে আপনাদের সাথে নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আজকের সফর। আজকের আমাদের গন্তব্য কালিম্পংয়ের সাংসের খাসমহলের কাছেই অবস্থিত একটি শান্ত নিরিবিলি গ্রাম, যা কালিম্পংয়ের ভিড় থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। কালিম্পংয়ের ডেলোর নাম তো আপনারা সবাই শুনেছেন। সেই ডেলো থেকে গাড়িতে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বেই এই ছোট্ট গ্রামটি অবস্থিত। এনজেপি থেকে 85 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের আজকের গন্তব্য ফিক্কালেগাঁও। আমরা ফিক্কালেগাঁওয়ের রাস্তায় ঢুকে পড়েছি। ইদানিং অফবিট গন্তব্যগুলোর মধ্যে ফিক্কালেগাঁও কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, আর তার মূলত 3টে কারণ রয়েছে। প্রথমত, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এই গ্রাম থেকে নিচে তিস্তা নদীর বাঁকগুলো দেখতে পাওয়া যায়। আর এখানের হোমস্টেগুলো ছবির মতো সুন্দর সাজানো গোছানো। এই জায়গাটা আপনার ট্রাভেল বাকেট লিস্টে জায়গা করে নেবেই। আচ্ছা, এই হচ্ছে ফিক্কালেগাঁওয়ের মেন রাস্তা। আর মেন রাস্তার ওপরেই কিন্তু আমাদের আজকে থাকার জায়গা কাপচাকের ফার্মস্টে। এই যে এন্ট্রি পয়েন্ট একদম রাস্তার উপরে। এই হচ্ছে ফিক্কালেগাঁওয়ের মেন রোড। এই রাস্তা ধরেই আমরা এসেছি এবং এই রাস্তা চলে গেছে গ্রামের ভেতর দিকে। আর রাস্তার একেবারে ডান দিকেই রয়েছে এই কাপচাকের ফার্মস্টে। একদম ফার্মস্টের ভেতর পর্যন্ত গাড়ি চলে যায় এবং ভেতরে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। ফার্মস্টে বলুন বা হোমস্টে বলুন, এত সুন্দর করে সাজানো গোছানো আর চারদিকে এত ফুলের গাছ রয়েছে যে এখানে ঢোকার পর থেকেই পুরো পজিটিভ একটা ভাইবস পাওয়া যায়। চলুন পুরো ফার্মস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই ফার্মস্টেটাই এত সুন্দর যে মনে হবে এখানে বসেই আপনার সময় কেটে যাবে। পুরো হোমস্টেটা ভীষণ সুন্দর করে সাজানো, আর থাকার জায়গাগুলো কিন্তু বেশ আলাদা আলাদা করে রয়েছে। ফার্মস্টেতে ঢুকেই একদম সামনেই এরকম পাশাপাশি দুটো কটেজ রয়েছে, একটা লগ কেবিন আর একটা বাম্বু কটেজ। আর ঠিক তার পেছনেই রয়েছে জেরানিয়াম, যে রুমটায় আমরা রয়েছি। আর তার পাশে রয়েছে সুইস কটেজ, ওপরে এবং নিচে মিলিয়ে দুটো রুম রয়েছে। এই হচ্ছে পুরো ফার্মস্টেটা 3টে বিল্ডিং নিয়ে। আমরা যে রুমটায় রয়েছি তার নাম জেরানিয়াম, একটা ফুলের নামে। আর এই হোমস্টের চারদিকে কিন্তু এই জেরানিয়াম ফুল দিয়ে সাজানো। চলুন প্রথমে আমাদের রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই, তারপর বাকি রুমগুলোও ঘুরে দেখাবো। এই হচ্ছে আমাদের রুম। রুমে ঢুকেই প্রথমেই মনটা ভীষণ খুশি হয়ে গেল এত সুন্দর ডেকোরেশন দেখে। ভীষণ সুন্দর করে রুমটা সাজানো। দুদিকে দুটো বেড রয়েছে। এইদিকে একটা বেড, পাশে বড় কাঁচের জানালা রয়েছে। এই বেডটায় দুজন ভালো মতো শুতে পারবেন। ওই পাশে আরো একটা বেড রয়েছে, ওটাতেও কিন্তু দুজন ভালো করে শুতে পারবেন। সামনে এরকম বেতের চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে।
ওইদিকে একটা বড় ওয়ার্ড্রব রয়েছে, সাথে আয়না রয়েছে। রুমটা বেশ বড় আর তার সাথে কাঁচের জানলা থাকার ফলে প্রচুর আলো আসছে। আর এই রুমটার মেইন অ্যাট্রাকশন হলো এই ছোট্ট সুন্দর একটা ব্যালকনি। বেরোলেই একটা সুইং চেয়ার রয়েছে, এখানে বসেও আপনি সারা দিন সময় কাটাতে পারবেন। সামনে অসাধারণ ভিউ, এইদিকে হচ্ছে গ্রামের ভিউটা, আর এই সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখন মেঘে ঢাকা রয়েছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না, তবে ব্যালকনিটা এতটাই সুন্দর যে এখানে বসে থেকেই আপনার সময় কেটে যাবে। যখন আকাশ পরিষ্কার থাকে তখন কিন্তু এই ব্যালকনি থেকে বা এই পুরো হোমস্টে থেকে এই রকম একটা ভিউ পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন মেঘের ওপারে পরিষ্কার ধপধপে কাঞ্চনজঙ্ঘা, যেটা এই রুমগুলোর বেডে বসে বা ব্যালকনিতে বসেই আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, যা যা দরকার সবকিছুই রয়েছে। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়, এদিকে ওয়াশ বেসিন, আয়না সবকিছুই রয়েছে। আমাদের রুমের ঠিক পাশেই রয়েছে সুইস কটেজ 103 এবং 104 নম্বর। সুইস কটেজে ওপর এবং নিচ মিলিয়ে দুটো বিল্ডিং রয়েছে। এই একজন খুদে সদস্য রয়েছে এখানে। এই হচ্ছে সেই জেরানিয়াম ফুল, যে ফুলের নামে আমাদের রুমটা। চারদিকটা কিন্তু এই জেরানিয়াম ফুল দিয়ে সাজানো। এবার চলে এসেছি হোমস্টের একেবারে সামনে যে দুটো কটেজ রয়েছে সেইখানে। এই রুমটার নাম লগ কেবিন, কারণ এই রুমের পুরো ডেকোরেশন কাঠের যে লগ হয় সেইগুলো দিয়ে বানানো। চলুন রুমের ভেতরটা একটু দেখিয়ে দিই। রুমে ঢুকেই সামনেই বেশ বড় কিং সাইজের একটা বেড রয়েছে, যেখানে তিনজন কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। আর একদিকে রয়েছে একটা সিঙ্গেল বেড, বসার জন্য চেয়ার টেবিলও দেওয়া রয়েছে। রুমগুলো কিন্তু বেশ বড় বড়। এই রুমেও বড় কাঁচের জানালা রয়েছে। এইদিকে বড় একটা ওয়ার্ড্রব, তার সাথে আয়না রয়েছে। এদিকে বেডের পাশে আর একটা ছোট আয়না রয়েছে, সাইড টেবিল রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাথর দিয়ে একটা ফায়ার প্লেস বানানো রয়েছে। আচ্ছা, একটু চট করে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়েস্টার্ন টয়লেট, গিজার, বেসিন, আয়না সবকিছুই রয়েছে। আর টয়লেটের দিকটা এরকম পর্দা দিয়ে গার্ড করা রয়েছে। এই হলো লগ কেবিন রুমটা। আর এই রুম থেকে বেডে বসেও আপনারা বাইরের ভিউ পাবেন, আর সামনেও বসার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। ছোট্ট ব্যালকনি রয়েছে, এই সামনে দিয়ে কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। লগ কেবিনের পাশেই রয়েছে বাম্বু কটেজ, আর এর থিমটা হলো পুরোটাই বাঁশের। বাইরের ডেকোরেশন থেকে শুরু করে ভেতরের ডেকোরেশন সবকিছুই কিন্তু বাঁশের। ভীষণ সুন্দর এই রুমটা। ঢুকেই পাশাপাশি দুটো বড় বেড রয়েছে, এদিকে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। প্রত্যেকটা রুমের ডেকোরেশন এত সুন্দর যে আপনার মনে হবে কোনটা ছেড়ে কোন রুমে থাকি। এখানেও একটা ফায়ার প্লেস রয়েছে, এদিকে বড় একটা ওয়ার্ড্রব রয়েছে। এখানে প্রত্যেকটা রুমই ভিউ রুম। এই বেডে বসেই আপনারা বাইরের কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর বেশ বড় সুন্দর সাজানো গোছানো রুম দেখতেই পাচ্ছেন। আর রুম থেকে বাইরে বেরোলেই খুব সুন্দর বসার একটা জায়গা রয়েছে। এই যে দেখছেন, যারা এই সামনের দুটো কটেজে থাকবেন তারা কিন্তু এই জায়গাটা ইউটিলাইজ করতে পারেন। খুব সুন্দর বসার জায়গাটা, আর এখানে ফটো কিন্তু ভীষণ ভালো আসছে। এবার চলে এসেছি ডাইনিং এরিয়ায়। চারদিক জল দিয়ে ঘেরা, তার মধ্যে রয়েছে প্রচুর মাছ, আর তার মাঝখানে খাবার জায়গা।
হোমস্টেটা তো সুন্দর, তার সাথে এই খাবার জায়গাটা কিন্তু আমার দারুণ ইউনিক লেগেছে। এখানে বসে খেতে কিন্তু দারুণ লাগবে। হোমস্টেটা এত বড় আর চারদিকটা এত সুন্দর যে ঘুরে দেখতে দেখতেও অনেক সময় লাগছে। তো আগের রুমগুলো তো আপনাদের দেখিয়েছিলাম। আমাদের যে রুম, এই যে পেছনের রুমটায় আমরা আছি, আর তার ঠিক সামনেই রয়েছে এই যে সুইস কটেজটা। এখানে নিচে রুম আছে একটা আর ওপরে রুম আছে একটা। নিচের রুমে গেস্ট রয়েছেন। তো চলুন একটু ওপরের রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুইস কটেজ 103, 104, এইখান দিয়ে ওপরে যাওয়ার রাস্তা। চারদিকে দারুণ দারুণ ফুলের গাছ রয়েছে। এই দেখুন অর্কিড, প্রচুর অর্কিড হয়ে রয়েছে এদিকে, এখনো সব ফোটেনি। চলুন এই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা সুইস কটেজের 104 নম্বর রুম। বাহ, দারুণ রুমটা। এদিকে একটা বেড রয়েছে যেখানে 3 জন খুব ভালোভাবে শুয়ে পড়তে পারবেন। বেশ বড় বেডটা, পুরো উডেন ফিনিশ। এদিকে বড় একটা আয়না রয়েছে, এদিকে জানালা রয়েছে, এদিকে ওয়ার্ড্রব রয়েছে। প্রত্যেকটা রুমে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে পুরো বড় জানালা, যেখান দিয়ে এখানে বসেই কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা পাওয়া যায়। এখন মেঘলা হয়ে রয়েছে, না হলে এখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউটা পাওয়া যায়। এখানে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, চেয়ার টেবিল দেওয়া রয়েছে। এই দিকে একটা ডিভান টাইপের করা রয়েছে। সন্ধেবেলা এখানে বসে আড্ডা দিতে পারেন এবং রাত্রিবেলা একজন কিন্তু এখানে আরামসে শুয়ে পড়তে পারেন। ভীষণ সুন্দর রুমটা। সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্টও অনেকগুলো রয়েছে চারদিকে। এই হচ্ছে ওয়াশরুম, ঢুকেই সামনে ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে। এইদিকে রয়েছে আয়না, ওয়াশ বেসিন। প্রত্যেকটা রুমেই এক্সট্রা স্লিপারও দেওয়া রয়েছে। তো এই কাপচাকে ফার্মস্টের এই হচ্ছে সুইস কটেজের একটা রুম। সুইস কটেজের পাশেও এরকম সুন্দর একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। পুরো হোমস্টেটা জুড়ে চারদিকে কিন্তু দারুণ বসার জায়গা করা রয়েছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, চারদিকে জলের মাঝখানে ডাইনিং এরিয়া। আমরা এখন খেতে এসেছি। এইভাবে এখানে খাবার সার্ভ করা হয়, বেশ ইউনিক, একদম ইউনিক ব্যাপার। মানে এখানে বসে এইভাবে চারদিকে জলের মাঝখানে এরকমভাবে খাবার একটা অ্যারেঞ্জমেন্ট। লাঞ্চে ছিল ভাত, খুব সুন্দর করে স্যালাড কেটে দেওয়া ছিল, ঝুরঝুরে আলু ভাজা ছিল, এদিকে ছিল ফুলকপি আর আলু দিয়ে একটা তরকারি, খুব সুন্দর টেস্ট ছিল তরকারিটার। এদিকে ছিল ডাল, এটা ছিল রাই শাকের আচার, যেটা আমরা প্রথমবার খেলাম, আর ছিল সর্ষে বাটা দিয়ে কাতলা মাছ। খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। আমরা এবারে উত্তরবঙ্গে প্রথম একটা জিনিস পেলাম, রাই শাকের আচার। কি বলবো, অসাধারণ খেতে। মানে খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত এই আচারটা দিয়ে খাচ্ছি। নতুন একটা জিনিস এখানে খেলাম। মানে সব জায়গায় তো খাবার মোটামুটি একই রকম পাওয়া যায়, ভাত ডাল সবজি, কোথাও একরকম কোথাও দুরকম। এখানে মাছ রয়েছে ডিমের জায়গায়, আর তার সাথে এই যে আচারটা জাস্ট অসাধারণ। লাঞ্চ সেরে আমরা এবার যাচ্ছি, সামনেই একটা মনাস্ট্রি আছে, ওই মনাস্ট্রিটা একটু দেখতে। পায়ে হেঁটে মোটামুটি মিনিট 15-20 সময় লাগে। তো আমরা গাড়িতেই যাচ্ছি, গাড়িতে মিনিট 5 মতো সময় লাগে। আর আপনারা যদি ট্রেক করে যেতে চান তাহলে ট্রেক করেও যেতে পারেন।
হোমস্টে থেকে মোটামুটি মিনিট কুড়ির দূরত্বে রয়েছে একটা মনাস্ট্রি। তো চলুন মনাস্ট্রিটা পর্যন্ত যাই। ঠিক 5 মিনিটও আমাদের লাগেনি গাড়িতে আসতে। আপনারা পায়ে হেঁটে আসলে 10 মিনিটের মধ্যেই কিন্তু মানে আমাদের যে হোমস্টে কাপচাকে ফার্মস্টে সেখান থেকে 10 মিনিটের মধ্যে পায়ে হেঁটে এখানে পৌঁছে যেতে পারেন। বেশ সুন্দর মনাস্ট্রির চারদিকের পরিবেশটা, আর খাওয়া দাওয়ার পরেই বিকেলের দিকে বেশ ভালোই লাগছে এখানটায়। তো চলুন মনাস্ট্রিটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এত শান্তি, এত নিরিবিলি, এত প্রশান্তি, আর ভীষণ সুন্দর একটা ধূপ আর ধোঁয়া মেশানো গন্ধ, মানে মনটা একদম শান্ত হয়ে যাবে। এত সুন্দর পবিত্র মনাস্ট্রির পরিবেশটা খুব ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ সময় বসে কাটাবো, তারপর হোমস্টেতে ফিরবো। ভীষণ ভালো লাগছে মনাস্ট্রির এই পরিবেশটা। এই নিচের তলাটা তো দেখলেন, এর ওপরেও সিঁড়ি দিয়ে ওইদিকে যাওয়ার জায়গা রয়েছে। তো চলুন একটু ওপরটাও দেখে আসি। মনাস্ট্রির একদম ছাদে চলে এসেছি আমরা। খুলে দিচ্ছে। यहाँ पे कोई रहता है क्या? हाँ, एक भैया रहते हैं। ओ अच्छा। हाँ, तुम्हारा क्या नाम है? जापान नमा। क्या नाम? जापान नमा। जपन लामा। हाँ, जापान। अच्छा, यहीं पे रहते हो तुम? हाँ, ऊपर कहाँ पे? ऊपर में। ऊपर में? अच्छा यहाँ पर पूजा करते अच्छा, यहाँ पे पूजा करते हैं। ओ अच्छा, गणेश जी का भी है। ছোট্ট এক লামা জপন আমাদের পুরো মনাস্ট্রিটা ঘুরে ঘুরে দেখালো, আর ওর উৎসুকতা দেখে আমাদেরও খুব ভালো লাগছিল। ওর সাথে কথা না বলে জানতেই পারতাম না যে মনাস্ট্রির ওপরেও যাওয়া যায়। মনাস্ট্রির ছাদ থেকে পুরো ফিকটালি গাঁয়ের দারুণ একটা ভিউ পাওয়া যায়। ধারে দাঁড়ালে কিন্তু বেশ ভয়ও করে, তবে বিকেলের ভিউটা এখান থেকে কিন্তু জাস্ট অসাধারণ লাগছিল। এত মনাস্ট্রিতে গেছি, কিন্তু এই প্রথম কোনো মনাস্ট্রির একদম ছাদের ওপর উঠেছি, আর যেখানে এইরকমভাবে পুরো বসার বা দাঁড়ানোর অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর এই যে পুরো গ্রামটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। মনাস্ট্রি থেকে ঘুরে এসে হোমস্টের সামনের রাস্তাটা দিয়ে একটু হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছি, বেশ ভালো লাগছে। সূর্যি মামা অস্তাচলে যাবেন আর কিছুক্ষণের মধ্যেই। এখন সময় হচ্ছে বিকেল 4:30। তো সেরকম তো কিছু করার নেই, তো বিকেলবেলা চারদিকটা ঘুরে বেড়াচ্ছি। বেশ শান্ত নিস্তব্ধ পরিবেশ, চারদিকে ছোটোখাটো হোমস্টে রয়েছে, ছোটোখাটো পাহাড়ি বাড়ি রয়েছে। তো তার মাঝখান দিয়ে বেশ ভালোই লাগছে বিকেলবেলাটা হাঁটতে। আর রাস্তাটাও বেশ সুন্দর, একদম আঁকাবাঁকা, একদম পাহাড়ি রাস্তা যেরকম হয় সেরকম। মনাস্ট্রি ঘুরে গ্রামের রাস্তা দিয়ে বেশ কিছুক্ষণ চারদিকটা ঘুরে ফিরে চলে এলাম হোমস্টের ব্যালকনিতে, কারণ সূর্যাস্ত দেখব।
একটু আগে আমরা নিচের দিকে হেঁটে আসলাম, আর এখন এই হোমস্টে থেকে ওপর দিকে একটা বাগানের দিকে সিঁড়ি উঠে গেছে। তো ভাবছি যে যাই, গিয়ে দেখি কি আছে ওদিকটায়। হোমস্টের পুচকে সদস্য আমাদের আগে আগে চললো। এই সোজা সিঁড়ি ধরে ওপর দিকে উঠে যাওয়া যায়। সন্ধে হয়ে আসছে বলে আমরা আর ওদিকে গেলাম না। এই দিকে গিয়ে দেখা হলো এক টার্কির সাথে। আকারে কিন্তু বেশ বড়। আর তারপর এই পাশে দেখলাম দুটো বড় বড় রাজহাঁস রাখা। যেহেতু এটা ফার্ম স্টে, তাই এদের দেখা পাওয়াটা কিন্তু খুব স্বাভাবিক। এখানে থাকলে আপনারা চারপাশের পাহাড়ি গ্রাম্য জীবনকে খুব কাছ থেকে দেখতে পাবেন। আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে ওপরের জায়গাটা চিনতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেলো পার্ক। আসার সময় আপনাদের বলেছিলাম ডেলো পার্ক থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে এই ফিক্কালেগাঁও। এই ফিক্কালেগাঁওয়ের ব্যালকনি থেকে আমরা ডেলো পার্ক দেখতে পাচ্ছি। এরপর বিকেল গড়িয়ে সন্ধে নামলো, রুমে এসে গেল সন্ধ্যের চা এবং ভেজ পকোড়া। আমরা যে সময় গিয়েছিলাম সে সময় উত্তরবঙ্গে ভীষণ দুর্যোগ চলছিল, যার জন্য 3 দিন সন্ধেবেলা আমরা পুরোপুরি অন্ধকারে ছিলাম। ফিক্কালেগাঁওতে যেদিন আমরা ছিলাম সেদিন দুর্যোগের কারণে কিন্তু কারেন্ট ছিল না, আর সেই জন্য সন্ধ্যের পরিবেশটা দেখুন একবার। আমাদের কিন্তু দারুণ লেগেছিল সন্ধ্যের এইরকম একটা গ্রাম্য পরিবেশ। তবে সব সময় কিন্তু এরকম থাকে না। এখানে সন্ধ্যের ভিউটা জাস্ট এই রকম অসাধারণ। এরপর রাত্রের ডিনারে ছিল গরম গরম রুটি, ছিল বিনসের একটা তরকারি, দারুণ স্বাদ ছিল, আর ছিল গরম গরম চিকেন কষা। প্রত্যেকটা খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল। গতকাল আমরা ওয়েদার খুব ভালো পেয়েছিলাম, যদিও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি। তবে আজ সকাল থেকেই কিন্তু আকাশের মুখ ভার, চারদিক মেঘে ঢাকা রয়েছে। সূর্যোদয় বা কাঞ্চনজঙ্ঘা কোনোটারই দেখা পেলাম না। তবে সকালটা তো শুরু করতে হবে, তাই গরম গরম চা দিয়ে শুরু করলাম আজকের সকালটা। পুরো হোমস্টেটা এবং গ্রামটা কাল ঘুরে নিয়েছিলাম। আজ তাই সকাল সকাল ব্রেকফাস্ট সেরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব অন্য গন্তব্যের উদ্দেশ্যে। আজ বাইরে বৃষ্টি হচ্ছে বলে ব্রেকফাস্ট আমরা ভেতরে বসে করছি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, তার সাথে ছিল পুদিনার একটা চাটনি, একটা স্যুপ ছিল, আর ছিল ডিম সেদ্ধ। পরোটা যেটা দিয়েছে, আলুর পরোটা, বেশ সুন্দর টেস্ট, নরম, আর তার মধ্যে পেঁয়াজ টিয়াজ সব কিছু দেওয়া রয়েছে, ভালো লাগছে খেতে। সাথে একটা চাটনি রয়েছে, পুদিনা টুদিনা দেওয়া চাটনিটা, ওটারও টেস্ট ভালো। আর সব থেকে ভালো লাগছে এই সকালবেলা ঠান্ডার মধ্যে গরম গরম স্যুপটা, খুব ভালো লাগছে। মানে কম্বিনেশনটা একটু আলাদা, কিন্তু ভালো লাগছে। মানে স্যুপ খাচ্ছি, তার সাথে আমার পরোটা রয়েছে, আর ওদিকে ডিম সেদ্ধ রয়েছে। বেশ ভালো একটা ব্রেকফাস্ট করছি কিন্তু সকাল সকাল, আর খাবারের টেস্ট বেশ ভালো। একটু বেলায় হালকা রোদ উঠলো, তবে কাঞ্চনজঙ্ঘার দেখা কিন্তু পেলাম না। কাকচাকে ফার্মস্টেকে বিদায় জানিয়ে এবার আমাদের যাত্রা অন্য গন্তব্যে। কারেন্ট ছিল না, একটু অসুবিধা হলো না। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, অনেক ধন্যবাদ। হ্যাঁ নিশ্চয়ই, একদম। আপনার বাংলা শুনে আমাদের খুব ভালো লেগেছে। আমি ছিলাম কলকাতা, ওইদিকে পড়াশোনা করেছিলাম ওই জন্য। দুর্যোগের কারণে উত্তরবঙ্গে প্রায় 5 থেকে 6 দিন কারেন্ট ছিল না। আমরা তার মধ্যেই গিয়েছিলাম। যদি প্রকৃতই পাহাড়কে ভালোবাসেন, তাহলে কিন্তু এই ছোটখাটো অসুবিধাগুলো মানিয়ে নেওয়া যায়। আমাদের তাই সেরকম কোনো অসুবিধা হয়নি। দারুণ লাগলো এই ফিক্কালেগাঁও এবং কাকচাকে ফার্মস্টে। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। যে কোনো ধরনের কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে
খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে অন্য কোনো গন্তব্যে। ধন্যবাদ।